একটা পার্টি হয়েছিল, সেখানে হঠাৎ অঙ্কিতা বলছে আমি তাকে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছি। দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে এটাকে কি বলে শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। বছর 3 আগে এক পার্টিতে প্রকাশ্যেই দেবালয় ভট্টাচার্য তাকে শারীরিকভাবে হেনস্থা করেন। ঠিক কি ঘটেছিল সেই রাতে? অভিনেত্রী জানালেন, এক পার্টিতে তিনি এবং পরিচালক দেবালয় ভট্টাচার্য হাজির ছিলেন। তো পার্টিটা যখন শেষের দিকে সবাই যখন বেরিয়ে যাচ্ছে, দেবালয়দা হঠাৎ করে আমার হাতটা ধরে টানে এবং যেখানে ওই বিষয়টা চলছিল, মানে যে স্পেসটাতে চেয়ারটা রাখা ছিল সবাই বার্তা পাচ্ছি না, তার ঠিক সংলগ্ন একটা রুম ছিল, সেখানে আমাকে টেনে নিয়ে যায়। দেবালয়কে আগে থেকেই চিনতেন, তাই তাঁর সম্পর্কে কোনো অস্বস্তি বোধ করেননি অঙ্কিতা। কিন্তু সেখানে যে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটবে সেটা আন্দাজও করতে পারেননি অভিনেত্রী। অঙ্কিতার কথায়, পার্টির মাঝে আমার হাত ধরে টেনে একটি ঘরে নিয়ে যান দেবালয়। ফলত পিঠ ঠেকে যায় দেওয়ালে। এরপরই পরিচালক চুমু খাওয়ার চেষ্টা করেন। তখনই বুঝতে পারি যে ঠিক কি ঘটাতে চলেছেন দেবালয়। এরপরই নিজেকে সামলিনি। দেয়ালে একটা ধাক্কা মেরে আমার মানে এটাকে কি বলে শোল্ডার দুটোকে করে আটকায় এবং আমাকে কিস করার চেষ্টা করে, চুমু খাওয়ার চেষ্টা করে। উইদিন 5-6 সেকেন্ড আমি বিষয়টা বুঝতে পারি এবং আমি ধাক্কা দিই এবং আমি বেরিয়ে যাই। সোমবারের সাংবাদিক বৈঠকে সেই রাতের অভিশপ্ত স্মৃতি আউড়ে অঙ্কিতা জানান যে ইতিমধ্যেই দেবালয় ভট্টাচার্যকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার আইনজীবী প্রিয়মদি। অভিনেত্রীর দাবি, কোনো ক্ষতিপূরণ নয়, আগামী 7 দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দেবালয়কে, নতুবা পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করবেন তিনি। ইহীন বিস্ফোরক অভিযোগ উঠতেই কি দাবি দেবালয় ভট্টাচার্যের? পার্টি করি তো তো আমি পার্টিতে হঠাৎ অঙ্কিতাকে আমি এটা করবো কেন? একটা পার্টি হয়েছিল, সেখানে হঠাৎ অঙ্কিতা বলছে আমি তাকে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা করেছি। পরিচালক সাফ জানালেন, তিনি কোনো আইনি নোটিশ পাননি এবং ইচ্ছাকৃতভাবে তার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। এবার আমি আদালতে যাব, আর শীর্ষ সাংবাদিক বৈঠকটাও আমিই করব, চ্যালেঞ্জ দেবালয়ের। কিন্তু পোস্ট কেন ডিলিট করলেন? দেবালয় জানালেন, পোস্টটা ছিল সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে, যেখানে কয়েকজনকে নিয়ে আমার লেখা ছিল। তাদের মধ্যে একজন রাতে ফোন করে বলল, তুমি ঠিক লিখছো না, যেটা বোঝাতে চাইছো সেটা বেরোচ্ছে না, হিউমারটা মিসিং, ইটস রুড। সেই টেক্সট আমি দেখাতে পারি, প্রমাণ আছে। তারপর ঘুম থেকে উঠে পোস্টটা ডিলিট করি। খুব ফেসবুক আমি করি না। তারা তোমার ভালোবাসে, তাদের খারাপ লাগবে, তখন আমি সকালে উঠে ডিলিট করে দিই। এবং যেহেতু আমি ফেসবুক উপরে থাকিও না এবং কমেন্টস তো দেখিও না, তারপরে আমি জানতে পারি ও এরকম একটা। এরপর দেবালয় আরও যোগ করেন, একজন আমাকে পাঠায়, সেখানে কমেন্টে একজন এসে ভুল বাংলায় আমার দীর্ঘ চরিত্র বিশ্লেষণ করে গেছে। এই হচ্ছে সত্যি। আর আপনার বিরুদ্ধে যে শারীরিক হেনস্থার অভিযোগ করছে সেই বিষয়ে কি বলবেন? শারীরিক হেনস্থা বলতে কি বলা হয়েছে? আমি নাকি ওকে চুমু খেতে চেয়েছি? আমি কারণ নিতম্ব স্পর্শ করেছি? আমি নাকি একজন নাবালিকার শালীনতায় হাত দিয়েছি? এই যদি আমার বিরুদ্ধে অভিযোগ হয়, সে তো মারাত্মক। এটা কেউ আমাকে ফেসবুকে রাত 4টের সময় লিখবে কেন? আইনি পদক্ষেপ নেবে না? সমাজ মাধ্যমে কেন? তার মানে সে আমাকে অসম্মান করতে চাইছে। হতেই পারে আমার ভিতরে অন্যরকম মানুষ আছে যে খুব খারাপ। তাকে যদি এক্সপোজ করতে হয়, তাকে কোর্টে নিয়ে যাও। কোনো প্রমাণ ছাড়া আমাকে মেলাইন করছে। আমি এবার আইনি পদক্ষেপ নিচ্ছি, এবার সে প্রমাণ করুক। যে মানে হয়তো ইনফ্লুয়েন্স অফ অ্যালকোহল বা এরকম কোনো কিছুতে হয়তো পড়ে ফেলেছে এবং নিশ্চয়ই সঙ্গীত ফিরলে বা মনে হলে একটা ফোন করবে যে দেখ ভুলে গেছে, ঠিক ছিলাম না, ওকে। তো সেটার জন্য আমি বেশ কিছুদিন ওয়েট করি।